ঠিক আছে। দেখো তাহলে শুরু করা যাক ক্লাস 9, হ্যাঁ আগে এইগুলো বলি। তাহলে অনেক দূরে উঠে গেছো নাকি? 9 পর্যন্ত চলে এসছো। এরপরে এদিকে এরপরে 10, তার মানে ট্রেনে উঠে চলে যাবে এবার। তার মানে স্টেশনে চলে এসছো, ঠিক আছে? স্টেশনের কাছাকাছি চলে এসছো, এবার ট্রেন ধরতে হবে, যেতে হবে, এই তো কথা। তাহলে এই যে স্টেশনের কাছাকাছি চলে এসছো, এবার ট্রেন ধরে যাবে। ট্রেন আসার আগে কি বলে বলো তো? ট্রেন আসার আগে সাবধান বাণী শোনায় না? ট্রেন আসছে সাবধান থাকুন, তাই তো? ট্রেন আসছে সাবধান বাণী শোনায়। তাহলে এখানেও কিন্তু সেই একই জিনিস। মোটামুটি 9-এ উঠে গেছো মানে প্ল্যাটফর্মে চলে এসছে, এবার সাবধান থাকতে হবে, বি কেয়ারফুল অলওয়েজ। এখন থেকে যদি না সাবধান হও, এখন থেকে ক্লাস 9-এর রেজাল্ট কেউ দেখবে না, কিন্তু ক্লাস 9-এর রেজাল্টটা যদি কন্টিনিউ চলে, মানে কন্টিনিউ যদি কনসিস্টেন্টলি যদি তুমি অ্যাটেনশন দিয়ে ফোকাস দিয়ে পড়তে পারো, ফোকাস বা অ্যাটেনশন একদিনে আসে না, আসে পুরো 1 বছর ভোর তার উপর করলে তবে গিয়ে সেটা যায়, তবে গিয়ে। তাহলে আসল উদ্দেশ্য তোমাদের ট্রেন, তাই তো? তার আগে সেই উদ্দেশ্যের প্ল্যাটফর্মে যখন এসছো, তার আগে অন্তত কেয়ারফুল, ভালোভাবে থাকতে হবে, ভালোভাবে পড়তে হবে, সেই রকম মেন্টালিটি নিয়ে পড়াশোনা শুরু করতে হবে। কি অবস্থা খুবই খারাপ তো নাকি? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এতদিন পর্যন্ত ক্লাস 8 পর্যন্ত তাহলে কি ছিল আমাদের? বিজ্ঞান একটাই ছিল, তাই তো? বিজ্ঞান একটাই ছিল, যে একটাই বই, একটা ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান ছিল, কিন্তু এবার থেকে দুটো আলাদা আলাদা বই পেয়ে গেছে, তাই তো? জীবন বিজ্ঞানের কেনা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, দেখো অসুবিধা নেই, অসুবিধা নেই। মোটামুটি তার মানে দুটো বই পেয়েছে, দুটো বই এবার তোমাদেরকে, তার মানে সে আগেও পড়তে হতো, আগে একটা, এবার আর একটু ভাগ করে বই কই আর একটু ভাগ করে এবার পড়তে হবে আমাদের ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সের বাংলা কি বলো তো? বলো ফিজিক্যাল সায়েন্সের বাংলা কি? হ্যাঁ, ভৌত বিজ্ঞান, তাই তো নাকি? এবার বলো ভৌত বিজ্ঞান মানে কি? আগে বিজ্ঞান মানে কি বলো তো? বিজ্ঞান মানে কি? হ্যাঁ, বিজ্ঞান মানে কি তাতেই বলো। বিজ্ঞান মানে কি? আমরা আমাদের নিত্য প্রয়োজনে যত জিনিস ব্যবহার করছি, যেগুলো প্রযুক্তির মাধ্যমে, প্রযুক্তির সহায়তায় তৈরি হয়েছে বা প্রযুক্তির মধ্য দিয়ে চলছে, সেই জিনিসটা হলো বিজ্ঞান, তাই তো? আমাদের কোনো না কোনো জিনিস করতে গেলে কোনো না কোনো বিজ্ঞানের প্রযুক্তির সহায়তা নিতে হয়েছে, এই জিনিসটাই হলো বিজ্ঞান। পেন তৈরি করতে কোনো প্রযুক্তি লাগেনি, পেনটা যদি এরকম বড় করতে হতো প্রযুক্তি লাগেনি, লেগেছে তো, এটাই একটা বিজ্ঞান। আবার আমাদের ভেতরে কোনো প্রযুক্তি নেই, আমাদের শরীরের ভেতরে প্রযুক্তি নেই, আছে তো, আছে না? আমাদের আমাদের যে ভেতরে খাচ্ছি, খাওয়ার পরে একটা জায়গায় হজমের সিস্টেম আছে না? যদি ওই সিস্টেম যদি না থাকতো, ওই রকম ওই প্রযুক্তি যদি না থাকতো, তাহলে হতো? তাহলে তাহলে কোনো কিছু হতো? তাহলে এই যে হতো না। তাহলে এই যে জিনিসগুলো, এই যে প্রযুক্তি, এই যে ভেতরে আমাদের মানুষের সম্পর্কে, জীবদের সম্পর্কে যে প্রযুক্তিতে কথা, যে প্রযুক্তির মাধ্যমে কথা বলবো, সেটা হলো জীবন বিজ্ঞান। আর ভৌত বিজ্ঞান ফিজিক্যাল, ফিজিক্যাল মানে যে জিনিসটা, যে জিনিসটাকে আমরা মোটামুটি টাচ করতে পারি, ধরতে পারি, আমরা দেখতে পাচ্ছি। অনেক জিনিস আছে অদেখা, কিন্তু যেটাকে আমরা মানে কল্পনা, মানে যেটাকে আমরা মানে অনুধাবন করতে পারি, অনুধাবন কথা বলাটা ভুল হবে, মানে যেটাকে আমরা টাচ করতে পারি বা দেখতে পারি, যে কোনো যন্ত্রের মাধ্যমে দিয়েও আমরা দেখতে পারি, সেই জিনিসটা হলো ফিজিক্যালের মধ্যে আসছে, ঠিক আছে? এবার এই ভৌত বিজ্ঞানের মধ্যে অনেক রকম, সেই জিনিসটা হলো ভৌত। তাহলে এবার ভৌত বিজ্ঞানের নানা এরকম জিনিস আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এরকম নানা ধরনের জিনিসের কথা পড়বো। এছাড়া এছাড়া আমরা বিভিন্ন স্কেলের কথা পড়বো, বিভিন্ন জিনিস যা আছে সব জিনিসই এই ভৌত বিজ্ঞানের মধ্যে আমরা পড়বো, ঠিক আছে? এবার যে প্রথম চ্যাপ্টারটা আছে আমাদের, সেটা শুরু করব। কিন্তু এই চ্যাপ্টার হলো প্রথম চ্যাপ্টার, তাই একেবারে সহজ। এই টোটাল ভৌত বিজ্ঞানের সবচেয়ে সহজ চ্যাপ্টার হলো এইটা, প্রথম চ্যাপ্টার। সমীকরণ শেখনি? ঠিক আছে, শিখতে হবে না, দিয়েছি সব শিখলে তো মুশকিল।
দেখো এই কি পড়াচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ শুরুই করি না এখন, তাই তো? দেখো চলো শুরু করে যাক। এই কি হচ্ছে, আমি যদি বলি, দেখো এই শোনো, আমি যদি বলি 5 7 10 12 11 25 30, আমি যদি বলি, এখন তোমরা কি বলবে? বলে স্যার কি আপনি পাগল হয়ে গেছেন নাকি? 5 16 12 13 14 25 কি এইগুলো, এগুলো কি? আমি যদি বলি, আমি 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 যদি আবুকে বলি আবু 25, মনিরাকে বললাম 26, একে বললাম তারিফাকে বললাম 28, এরকম যদি আমি বলতে থাকি, বলে কি আগে আমাকে বলতে হবে কি, তাই না? তাহলে আমি এইভাবে যদি কথা বলি, তাহলে এটার কোনো মিনিং অর্থাৎ মানে তৈরি হয় না। আমাকে আগে বলতে হবে জিনিসটা কি। আমি যদি বলি ওকে 25 টাকা দেবো, একে 26 টাকা দেবো, একে 28 টাকা দেবো, তখন একটা জিনিস বোঝা যায় যে আমি 28 টাকা দেবো। কিংবা আমি যদি বলি একে 25 নাম্বার, একে 26 নাম্বার, একে 27 নাম্বার, কিংবা যদি বলি একে 25 রোল, ওর 26 রোল, ওর 28 রোল, আমি যদি কিছু একটা দিয়ে বলি, তবে সেই জিনিসটার মিনিং আমরা বুঝতে পারি, তাই না? এই যে জিনিসটা আমরা মিনিং, এই যে জিনিসটা বুঝতে পারি, এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে সুন্দর ভাষায়, সায়েন্টিফিক ভাষায় এই জিনিসটাকে বলা হয় একক। এই জিনিসটাকে বলা হয় একক, ঠিক আছে? এর ইংলিশ হলো ইউনিট। তাহলে ইউনিট কি? তাহলে যে যার সাহায্য নিয়ে আমরা কোনো জিনিসকে বুঝতে পারি, যার সাহায্য নিয়ে আমরা কোনো জিনিসকে পরিমাপ করতে পারি, সেই জিনিসটা হলো একক, ঠিক আছে? এবার কথা হলো, এবার তোমার পরের প্রশ্ন হতে পারে, স্যার সব জিনিস কি পরিমাপ করা যায়? সব জিনিস কি পরিমাপ করা সম্ভব? বলো তো সব জিনিস পরিমাপ করা সম্ভব কিনা? বলো। দেখো কিছু কিছু জিনিস আছে পরিমাপ করা যায়, কিছু কিছু জিনিস আছে পরিমাপ করা যায় না। আমি যদি তোমাকে বলি, আমি যদি তোমাকে যদি একটা সমুদ্র দেখে বলি, বলো এই সমুদ্রে কতটা জল আছে, পরিমাপ করা যাবে? যাবে না? কেন যাবে না? সমুদ্রের জল পরিমাপ করে না? পরিমাপ করে তো, পরিমাপ করা সম্ভব। তাহলে সমুদ্রের জল দেখিয়ে যদি আমি বলি যে এটা পরিমাপ করা যাবে, হ্যাঁ এটাও পরিমাপ করা যাবে। যদি আমি নদীর জল দেখি, সমুদ্রের জল যখন হচ্ছে, তখন মহাসাগরের জলও সম্ভব, সব কিছু সম্ভব, এগুলো পরিমাপ করা সম্ভব। কিন্তু আমি যদি বলি যে তুমি পরীক্ষার নাম্বার খুব ভালো পেয়েছো, তুমি তোমার মনে মনে যে যতটা আনন্দ হচ্ছে, মনের ভিতরে যতটা আনন্দ হচ্ছে, এখন যদি কেউ বলে এই আনন্দটা কতটা আনন্দ হচ্ছে, তুমি বলতে পারবে? কেউ মেপে বলতে পারবে যে 5 কেজি আনন্দ হচ্ছে? বলতে পারবে? হ্যাঁ, কেউ বলবে কি 6 লিটার আনন্দ হচ্ছে, হবে? কিন্তু জলকে বলা যাবে, কতটা জল আছে সেটা কিউবিকের মাধ্যমে আমরা বলতে পারি। কতটা রাস্তা আছে এখান থেকে কতটা, সেই একেবারে আমাদের এই এখান থেকে শুরু করে একেবারে দিল্লি পর্যন্ত কতটা রাস্তা আছে, আমি কিন্তু কত কিলোমিটার সাথে বলতে পারি, আমি মেপে বলতে পারি। তার মানে কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু জিনিস আছে যাদেরকে আমরা পরিমাপ করতে পারি, আর কিছু কিছু জিনিস আছে যেমন পরিমাপ করতে পারি না। যেমন এই যে বললাম আনন্দ, আমি যে ভেতরে কতটা আনন্দ আছে, আমি কি পরিমাপ করতে পারছি? আমি ভেতরে ভেতরে রেগে গেলাম, কতটা রেগে গেছি বলতে পারবো? যে যেমন যেমন জ্বর মাপে, আমাদের দেহের টেম্পারেচার আমরা মাপি না জ্বর মাপার সময়, যে 100 মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড জ্বর আছে, বা 105 ডিগ্রি, যাই হোক একটা জ্বর আছে, ঠিক আছে, জ্বর এসছে, ঠিক আছে, এতটা জ্বর এসছে। কিন্তু আমরা যখন রাগ হচ্ছে, আমরা কেউ বলতে হবে এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড রাগ এসছে, হবে? 500 কি 250 ডিগ্রি রাগ এসছে তাই একজনকে মার্ডার করে দিচ্ছে, হবে? হবে? তাহলে কিছু কিছু জিনিস পরিমাপ করা যায়। তাহলে পৃথিবীতে যে সমস্ত জিনিসকে পরিমাপ করা যায়, পৃথিবীতে খাতা কই, খাতা কই, খাতা বেরিয়ে নিয়ে এখন দেখি। পৃথিবীতে যে সমস্ত জিনিসগুলোকে যে সমস্ত জিনিসগুলিকে পরিমাপ করা যায়, যে সমস্ত জিনিসগুলিকে পরিমাপ করা যায়, যে সমস্ত জিনিসগুলিকে পরিমাপ করা যায়, তাদেরকে বলে ভৌত রাশি, তাদেরকে বলে ভৌত রাশি, তাদেরকে বলে ভৌত রাশি। ওকে, হয়েছে? আমি ধরবো কিন্তু পড়া একটু পরে। মুছে দেবো নাকি? এত দেরি করে দেখো, এবার তোমাদের কথা, হয়েছে? দেখো এবার দেখো, এই যে হ্যাঁ দেখো, এত দেরি করলে কি করে হবে বলো? ঠিক আছে, একটু হাত স্পিডে চালাবো।
এবার 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 তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই যে ভৌত রাশির কথা বললাম, এই যে ভৌত রাশি, তার মানে পৃথিবীতে যাদেরকে আমরা পরিমাপ করতে পারছি তাদেরকে যে ভৌত রাশি বলছি, তাই না? এবার এই ভৌত রাশির কিছু কিছু ভাগ আছে, কিছু না, আমরা এর ভাগ সম্বন্ধে পড়বো। তাহলে এই ভৌত রাশি তাহলে পরিমাপ করতে পারছি। এবার কথা হলো যে পরিমাপ যে করবো আমরা, তাহলে কিভাবে করবো? আমি যদি বলি, আমি 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 যদি বলি যে 10 কিলোমিটার, 10 কিলোমিটার তো 10 কিলোমিটারই থাকবে। আমি যদি বলি যে 10 গ্রাম, তো 10 গ্রাম। আমি যদি বলি 10 গ্রাম, তাহলে একটা কি একটা সংখ্যা বোঝাচ্ছে। তো পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যাদের শুধুমাত্র মান বোঝায়, কোনো দিক থাকে না, যাদের শুধুমাত্র মান আছে, কোনো দিক থাকে না। এই ভৌত রাশিকে আমরা সেই দিক থেকে দুটো ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হলো কি বলো, স্কেলার রাশি। নাম কি? স্কেলার রাশি, স্কেলার রাশি। 2 নম্বর কি বলো, ভেক্টর রাশি, ভেক্টর রাশি, ভেক্টর রাশি, ভেক্টর রাশি, ভেক্টর রাশি। তাহলে বলো স্কেলার রাশি কি? এখন স্কেলার রাশি হলো পৃথিবীতে যে সমস্ত আমরা জিনিসগুলোকে, যে সমস্ত জিনিসের আমরা কি করতে পারি, যে সমস্ত জিনিসের শুধুমাত্র মান আছে, অর্থাৎ এখানে জিনিস বলে জানা লিখো না, তাহলে এখানে সুন্দর ভাষায় লিখবে, বৈজ্ঞানিক ভাষায় লিখবে, তাহলে রাশি বলবে। কি বলবে? রাশি। তাহলে কি লিখবে? যে সমস্ত রাশি, যে সমস্ত রাশি, যে সমস্ত রাশি, যে সমস্ত রাশি শুধুমাত্র মান আছে, 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 কোনো অভিমুখ নেই, কোনো অভিমুখ থাকে না, কোনো অভিমুখ থাকে না, কোনো অভিমুখ থাকে না, তাকে বলে, তাকে বলে স্কেলার রাশি, তাকে বলে স্কেলার রাশি, তাকে বলে স্কেলার রাশি, তাকে বলে স্কেলার রাশি, যাকে বলে স্কেলার রাশি। ঠিক আছে? পড়া ধরবে বা পড়া ধরি 5 মিনিট সময় দিলাম। আচ্ছা, এবার 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 এটা লিখে ফেলো। ভেক্টর রাশি তাহলে কাদেরকে বলে? যে সমস্ত রাশির মান এবং অভিমুখ আছে। কি রকম ভাবে? দেখো, যদি আমি 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 যদি বলি, দেখো 5 মিটার পার সেকেন্ড বেগে তুমি যাবে, কোন দিকে যাবে? আমি ধরো 5 কিলোমিটার বললাম, যে 5 কিলোমিটার, শুধু 5 কিলোমিটার যখন বলছি তখন কি বলছি? তখন হলো স্কেলার রাশি। কিন্তু আমি যদি এরকম ভাবে বলে দিই যে দেখো 5 কিলোমিটার যাবে, কিন্তু কোন দিকে যাবে? উত্তর দিকে যাবে। 5 কিলোমিটারই যাবে, কিন্তু কোন দিকে যাবে? পশ্চিম দিকে যাবে। অর্থাৎ নির্দিষ্ট দিক বলে দিচ্ছি, তখন সেই জিনিসটা হয়ে গেল একটা ভেক্টর রাশি। অর্থাৎ যে সমস্ত রাশি, একে বলো যে সমস্ত রাশি, যে সমস্ত রাশি, যে সমস্ত রাশি, যে সমস্ত রাশি, যে সমস্ত রাশি মান ও অভিমুখ, মান ও অভিমুখ, মান ও অভিমুখ দুটোই থাকে, যে সমস্ত রাশির মান ও অভিমুখ দুটোই আছে, তাদেরকে বলা হয়, তাদেরকে বলা হয়, তাদেরকে বলবো ভেক্টর রাশি, তাদেরকে বলবো ভেক্টর রাশি। যে সমস্ত মান ও অভিমুখ দুটোই থাকে তাদেরকে বলবো ভেক্টর রাশি, দুটোই থাকে তাদেরকে বলবো ভেক্টর রাশি। ওকে, হয়েছে? ঠিক আছে? হয়েছে? মুছে দিন। হয়েছে? এবার একটা জিনিস শোনো, আমরা তো রাশি করলাম, হ্যাঁ না? রাশি করলাম, এই যে বললাম 5 কিলোমিটার যাচ্ছে, শুধু যদি 5 কিলোমিটার বলি তখন হচ্ছে স্কেলার রাশি। আবার যখন আমি বেগের কথা বলছি মিটার পার সেকেন্ড, অথবা আমি যখন বলছি যে 5 কিলোমিটার উত্তরে যাও দক্ষিণে যাও, তখন হয়ে যাচ্ছে ভেক্টর রাশি। তাহলে যে কিলোমিটার যে এককটা বলছি, এই যে এককের কথা বলছি, 5 কিলোমিটার বলছি, কিংবা 5 লিটার বলছি, এই যে কিংবা 5 টাকা বলছি, এই যে এককটার কথা বলছি, তবেই তো এইগুলো আসছে। তাহলে তার আগে তো
আমাকে বুঝতে হবে এককটা, একক সম্বন্ধে আগে আমাদের বুঝতে হবে। একক সম্বন্ধে প্রথমে বললাম যে কে, যার সাহায্যে কোনো জিনিসকে আমরা পরিমাপ করতে পারি। এবার এই এককটাই তাহলে আগে, এর আগে আমাদেরকে আরো জানো এককটা তাহলে কয় প্রকারে আমরা আগে জানতে হবে। তাহলে বলো এককটা তাহলে কি? এই যে এককটা আমরা পড়লাম, তাহলে এককের কটা ভাগ হতে পারে বলে মনে হয়? এককটাও এইরকম ভাবে দুটো ভাগ হবে। কটা ভাগ? দুটো ভাগ। কি? এক নম্বর হলো মৌলিক, মৌলিক মৌলিক একক, আর একটা হলো লব্ধ একক, লব্ধ একক, লব্ধ একক, মৌলিক একক আর লব্ধ একক। এখন কথা হলো মৌলিক কি? মৌলিক মানে কি? মূল। মৌলিক মানে মূল, ফান্ডামেন্টাল, মূল। আমাদের মূল জিনিস সবসময় ঠিক থাকা চাই, তাই না? মূল, মূল মানে মৌলিক। মৌলিক শব্দটা এসছে কোথা থেকে? মূল থেকে। মানে এমন জিনিস, মূল। একটা গাছের যদি মূল না ঠিক থাকে, গাছ থাকবে? গাছ থাকবে? তাহলে গাছ হওয়ার জন্য গাছের মূলটা ঠিক থাকতে হবে না? গাছের শিকড়টা ঠিক থাকতে হবে না? তবেই তো হবে, তাই বা? গাছের শিকড়টা ঠিক থাকতে হবে তো নাকি? গাছের মূলটা ঠিক থাকতে হবে। লব্ধ, লব্ধ, লম্বু নয়, লব্ধ, লব্ধ একক। ঠিক আছে? তাহলে দেখো একটা জিনিস, একটা জিনিসকে বোঝানোর জন্য কি করতে হবে? আমাদেরকে লব্ধ একক, লব্ধ একক আছে। দেখো এদিকে দেখো, এই যে লব্ধ এককের কথা বলছি আমরা, এই যে মৌলিক একক আর লব্ধ একক। তাহলে আমাদের যে মৌলিক একক অর্থাৎ আমাদের মূল জিনিস, যেটা মূল জিনিস তাকেই বলবো মৌলিক একক। যেটা মূল জিনিস তাকে বলবো আমরা মৌলিক একক। তাহলে মৌলিক অর্থাৎ যে মূল, অর্থাৎ সে নিজে নিজে হবে, অন্য কারোর সাহায্য নিয়ে হবে না। অর্থাৎ সে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীন, স্বাধীন থাকবে, তার নিজস্ব পাওয়ার আছে, সে নিজে নিজেই হতে পারে, এতটা পাওয়ারপূর্ণ জিনিস। ঠিক আছে? আর যে দুর্বল হবে সে চলতে পারবে না, অন্যজনের সাহায্য নিয়ে চলবে, এই হলো দুর্বল। তো এখানে আমাদের যে মৌলিক একক অর্থাৎ এ হলো মূল একক, এ পাওয়ারফুল জিনিস, এ এমন এক জিনিস যে নিজে নিজেই হতে পারে। অর্থাৎ অর্থাৎ যে সমস্ত একক, তাহলে যদি ভালোবাসায় বলি তাহলে কি বলবো? যে সমস্ত, শুনে নাও আগে, যে সমস্ত একক নিজে নিজেই তৈরি হতে পারে, যে সমস্ত একক এ কারো সাহায্য দরকার নেই, এ একবারে বড় বাবু, ঠিক আছে, এ বড় বাবু কারো সাহায্য নেয় না, এ নিজে নিজে হতে পারে। যে সমস্ত একক নিজে নিজে গঠিত হতে পারে, শুধু তাই নয়, এ কিন্তু স্বার্থপর নয়, এ কিন্তু এতটা সেলফিশ নয়, এ কিন্তু খুব ভালো লোক। এ শুধু নিজে গঠিত হয় তা না, এ কিন্তু সমাজের দিকেও তাকায়, অর্থাৎ সমাজ কিভাবে পরিবর্তন হবে সেদিকেও তাকায়। অর্থাৎ আমি যদি এবার ভালোভাবে বলতে চাই তাহলে কি বলবো? যে সমস্ত একক নিজে নিজে কারো সাহায্য ছাড়াই নিজে নিজে গঠিত হতে পারে, এবং যে একক, এবং এই একক দিয়ে আরো অন্যান্য এককগুলো গঠিত হয়, অর্থাৎ যাদের সাহায্য নিয়ে অন্য একক গঠিত হয় তাদেরকে বলছে মৌলিক একক। বুঝতে পেরেছো? এরা কিন্তু স্বার্থ, মানে এদের সাহায্য নিয়ে, এর নিজের সাহায্য দিয়ে অন্যদেরকে গঠন করছে, এই জিনিসটা হলো মৌলিক একক। তাই লিখে বলো, যে সমস্ত একক নিজে নিজে, যে সমস্ত একক নিজে নিজে, যে সমস্ত একক কারো সাহায্য ছাড়া, এটা লেখো, যে সমস্ত একক, এর মুছে দিলাম, যে সমস্ত, বা লেখো না নিজে নিজে, আরে বেশি ভাষা এদিকে দিকে বলে অসুবিধা নেই। যে সমস্ত একক কারো সাহায্য ছাড়া, যে সমস্ত একক, চলে এসো, যে সমস্ত একক কারো সাহায্য ছাড়া, যে সমস্ত একক কারো সাহায্য ছাড়া, যে সমস্ত একক কারো সাহায্য ছাড়া নিজে নিজে গঠিত হতে পারে, গঠিত হতে পারে, যে সমস্ত একক কারো সাহায্য ছাড়া নিজে নিজে গঠিত হতে পারে, এবং যাদের সাহায্য নিয়ে অন্যান্য একক গঠিত হয়, তাদেরকে মৌলিক একক বলে, ঠিক আছে? তাদেরকে মৌলিক একক বলে। এবার যদি উদাহরণের কথা বলি, যে সমস্ত একক কারো সাহায্য ছাড়া নিজে নিজে গঠিত হতে পারে, এবং যাদের সাহায্যে অন্যান্য একক গঠিত হয় তাদেরকে বলছে মৌলিক একক। ঠিক আছে? এবার আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো এখন লেখা হয়নি, দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড কিসের একক বলো তো আমাকে?
কে বলতে পারবে? মিটার পার সেকেন্ড কিসের একক বলো? হ্যাঁ, কি সর্বনাশ। বেগের একক, বেগ বেগ বেগের একক হলো মিটার পার সেকেন্ড, বেগ। এখন দেখো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, তাহলে দুটো জিনিস নিয়ে তবে একটা হলো না। মিটারটা সেকেন্ডটা, মিটারটা সেকেন্ডটা। দেখো মিটারও আলাদা জিনিস, সেকেন্ডও আলাদা জিনিস, কিন্তু শুধু মিটার তো একটা একক গঠন করতে পারে না, পারে না? শুধু মিটার পারে না। আর আমি বলতে পারি না 5 মিটার যাও, বলতে পারি তো 5 মিটার কাপড়, 10 মিটার কাপড়, কিংবা 5 মিটার যেতে বললাম, 100 মিটার দৌড় প্রতিযোগিতা, হয়তো। তাহলে মিটারটাও একটা একক। তাহলে ইয়ে কিন্তু কারো সাহায্য নিয়ে গঠিত হলো? শুধু মিটারটা কারো সাহায্য নিয়ে গঠিত হলো? শুধু মিটার, মিটারটা কিসের একক? দৈর্ঘ্যের, দৈর্ঘ্যের একক। এরকম এরকম সেকেন্ডটা সময়ের একক, সময় কারো সাহায্য নিয়ে গঠিত হচ্ছে? হচ্ছে? হচ্ছে না, না। কিন্তু দেখো বেগ আবার দুজনের সাহায্য নিয়েই তবে গঠিত হতে পারছে। বেগ কিন্তু শুধু হচ্ছে না, মিটারকে সেকেন্ড দিয়ে ভাগ করলেই তবে আমি বেগ পাবো। বোঝা গেল? অর্থাৎ দূরত্বকে সময় দিয়ে ভাগ করলেই তবে আমি বেগ পাবো। অর্থাৎ বেগ কিন্তু একা একা গঠন হতে সম্ভব নয়, কারোর সাহায্য নিয়েই গঠন হচ্ছে। তাহলে এখানে আমি পড়েছি মৌলিক একক, অর্থাৎ যে স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে ভাবে তৈরি হবে, স্বাধীনভাবে তৈরি হবে, কারোর সাহায্য নিয়ে তৈরি না। তাহলে সেরকম একক তাহলে কি বলো? উদাহরণ বলো কয়েকটা, তাহলে উদাহরণ বলো এখানে। উদাহরণ বলো, একটা হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্য না সময়, দৈর্ঘ্য সময়, ঠিক আছে। তড়িৎ লিখতে পারো, তড়িৎ, তড়িৎ, ভর, ভর বস্তুর ভর, তড়িৎ, এরকম অনেক জিনিস আছে, ঠিক আছে। তড়িৎ, তড়িৎ, দৈর্ঘ্য সময় তড়িৎ ভর, আচ্ছা। এরপরে দেখো, তাহলে এবার এই একই জিনিস, একই জিনিস একবার শুনে নাও, একবার শুনে নাও, এই একই জিনিস লব্ধ এককের ক্ষেত্রে লিখবে। তাহলে কি লিখবে? যে সমস্ত একক কারো সাহায্য নিয়ে নয়, এই সাহায্য নিয়েই হবে। তাহলে যে সমস্ত একক মৌলিক এককের সাহায্য নিয়েই গঠিত হয়, যে সমস্ত একক মৌলিক এককের সাহায্য নিয়েই গঠিত হয় তাদেরকে বলে লব্ধ একক। তাহলে যে সমস্ত একক মৌলিক এককের সাহায্য নিয়েই গঠিত হয়, যে সমস্ত একক, যে সমস্ত একক, যে সমস্ত একক, একক মৌলিক এককের সাহায্য নিয়েই গঠিত হবে, মৌলিক এককের সাহায্য নিয়ে, যে সমস্ত একক মৌলিক এককের সাহায্য নিয়েই গঠিত হয়, মৌলিক এককের সাহায্য নিয়েই গঠিত হয়, সাহায্য নিয়ে, সাহায্য নিয়ে গঠিত হয়, সাহায্য নিয়ে গঠিত হয়, নিয়ে গঠিত হয়, তাকে বলে, তাকে বলে লব্ধ একক, তাকে বলে, তাকে বলে লব্ধ একক, লব্ধ একক। উদাহরণ হিসেবে বলতে পারি কি? উদাহরণ বলো, এই যে তুমি বললাম বেগ, বেগ বলতে পারো না? বেগ আর কি বলতে পারো? ত্বরণ হবে না? ত্বরণ, হ্যাঁ ত্বরণ। আর কি হবে বলো? মন্দন হবে না? মন্দন। আর কি হবে বলো? হাজার রকমের জিনিস হবে, ঠিক আছে। বস্তুর ভাগ লিখতে পারো, ঠিক আছে।